হ্যালো, কে কইতাছে? এটা হুন্ডার কথা লাগতেছে। আপনি কে? হ্যাঁ, ওই তো মেয়েদের গলা শুনেই তো বলে যে সুন্দর লাগছে। হ্যালো জান, তোমার গলা শুনে একটু ভালো লাগতেছে, আমি তো পাগল হয়ে যাবো গা। হ্যাঁ, বলছি যে মেয়েদের গলা শুনলেই কি চেনা চেনা লাগে তোমাদের? আমার কাছে আর ফোন করবে না, ঠিক আছে? রাখো। আরে শুনেন না, তোমার বাড়িটা কই একটু কও না, আমি যাবো একটু দেখা করতে। শুনেন, হ্যালো হ্যালো, কাইতে দিছে। মামা তুমি কই গেলা? মামা তোমার সে হাতে খুঁজতাছি, এখানে বই আসো। বাংলা কইস না, পাগল হয়ে যাবো গা। বাড়ি ডাকতাছে, গরুর ঘাস কাটতে হইব, উঠো। আরে মামা আমি যাইতাম না গা, তা মাইয়া পটাইতেছি। এই পয়সা লয়, তারপর যাবো গা, তুই যা। তুই আবার ছেলে পটিয়েছিস? আমি অফিসে চলে গেলে তুই এই কাজকর্ম করিস? যতক্ষণ তুই একটা বিপদে না পড়বি ততক্ষণ তোর শিক্ষা হবে না। বাবা মা মারা যাওয়ার পরে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছি। পড়াশোনা শেষে একটু চাকরি বাকরি খোঁজ নাও। আমি অফিসে চলে যাচ্ছি, কোনো ফোন টোন করে কোনো ছেলেকে ডাকবি না, পরে বিপদ হয়ে যাবে। আমি আসছি। দারোয়ান, বাড়িতে যেন কোনো অচেনা লোক প্রবেশ না করতে পারে। আমি অফিসে চলে গেলাম। ওকে স্যার। জান, দিলের কত কম। দেখো মেঘের মধ্যে আমার দিলটা ছড়াই দিচ্ছে। তুমি দেখো শুধু, তোমার মনটা মেঘের মধ্যে ছড়ায় দাও, তাই দেখবা লাইগা যাইবো। দেখবা দেখবা, এই মনটা যখন স্যাটেলাইটে দিমু, তুমি দেখবা, তোমার বাবাই দেখবো, তোমার মায়েও দেখবো, এই পুরো বিশ্বের লোক দেখবো। দেখবা, তুমি কি দেখতেছো না? হ্যাঁ, দিলাম অন্তরটা ছাড়ে। নিলাম অন্তরটা কুড়িয়া। হ্যালো জান, ঠিকানাটা কও না, আর ভাল লাগতেছে না, আমরা দেখমু। তোমার ঠিকানা কটা কও। বাড়ি কই? চাকদায়? চাকদায় কোন জায়গায়? বাবার নাম কও না। হ্যাঁ, বাবা নাই? তো বড় ভাইয়ার নাম কও। ভাইয়ার নাম রাইহান চৌধুরী। ও, কি খুশিতে লাগতাছে, আমি আইতাছি। রাহো রাহো, আমি আইতাছি। আমি যাইমু, তুমি জানো। ভাগিনা, আরে মামা এত খুশি খুশি লাগতাছে কে? আরে ভাগনা কইস না। আরে একটা মেয়ে পড়াইছি, যে এত সুন্দর, আমার কি খুশি লাগতাছে। কালকে প্রেমের ধর্নায় বসে হইব। না 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 মামা, আমি যাইতাম না। ভাগনা, একবার ভাগনা, 99 বার প্রেমের ধর্না দিছি, হয় নাই। তুই তো আমার সাথে গেছো একবার ভাগনা, সেঞ্চুরি মারমু, হইবই, গ্যারান্টি দিতাছি, হইবই ভাগনা। এটা মামা তোমার লাগে ধয়নার বইতে বইতে আমার জীবন শেষ। আমি তোমার লাগে যাইতাম না, আর না খাইয়া খাইয়া আমি থাকতাম না। ভাগনা, মামার লাগে একটুখানি কাজে যাইতি না, নইলে দিন আমি বিষ খামু। যাইতাম যাইতাম। মামা আয়ো। ভাগনা, ভাগনা, আমি মুই বড় খুশিতে আছি, বুঝেছো? এই ভাগনা, ভাগনা আয়ো। মামা আমার তো ডর করতেছে, না খাইয়া খাইয়া আমার থাকবো। আরে কি এর লেগা, কি এর ডর? আয়ো না, কিচ্ছু হইব না, আমি আছি না। থাকি না, ভালোবাসা মানে তুমি কি বুঝবা? ভালোবাসা যে কি মজা তা আমি জানি। আয়ো। মামা আমি আর না খেয়ে থাকবো না, কইতাছি কিন্তু। On the stage, you're sitting in the crib while I'm singing my name. That flames, whole of the city on lock. The coldest flows and the cream of the crop. We've them bees with a lean and a bop. Got a phone line ringing 'cause the heat don't stop. I feel like king. কে আপনারা কোথায় ঢুকছেন? দারোয়ান বাচ্চা দারোয়ান, জানো তো আমি কে? এইবারে মায়ের লাগে আমি প্রেম করতেছি। এইবারে মায়ের সাথে আমার বিয়ে হইব। আর বিয়ে যদি একবার হইয়া যায়, তো লাঠি দিয়ে এখান থেকে বার করে দিবো। আমার আকাশ ভাই, তোমরা ভুল করছো, এই বাড়িতে কোনো মেয়ে নেই। এত বড় মিথ্যে কথা, 5 বছর লাইন করছে এই বাড়ি মায়ের সঙ্গে।
কইতে পারলে এত বড় মিথ্যা কথাটা? ভাই অনেক দূর থেকে আইতাছি, ঢুকতে দেন। যদি যাইতে না দেন আমার মামা ধর্নায় বইবো। ওই যে যাইতাছে, ওই যে মামা ধর্নায় বইতাছে। তুমিও মরবা, আমিও মরবো, মামাও মরবে। ও ভাই, আমি মরবো কেন? মামা না খায়া খায়া মরবো, আমিও মরবো। মামার ওখানেই মাটি দিমু। রাত্রেবেলা ভূত হইয়া তোমারে ঘাড় মুটকাই। দর্শক বন্ধুরা, চলে এসেছি নতুন একটা খবর নিয়ে। চাকদা এলাকায়, রঞ্জনপল্লী এলাকায় একটা বিশেষ খবর নিয়ে চলে এসেছি। দর্শক বন্ধুরা দেখুন, এই যে একটা ছেলে ধর্নায় বসেছে। কি কারণে যে ধর্নাটা নিয়ে বসেছে, দর্শক বন্ধুরা আমরা চলে যাব তাদের কাছে। এখন কি কারণে তারা এসছে তাদের কাছে জানবো আমরা। ক্যামেরাম্যান দিকে আসছে। আচ্ছা ভাইয়া, আপনি কি জন্য বসে আছেন এখানে? ওই যে ও, বুঝতে পেরেছি, আপনি প্রেমের ধর্নায় বসে আছেন। তো আপনার নাম কি? আমার নাম রাজা। ও, রাজা। আচ্ছা, আপনার কিভাবে পরিচয় হয়েছিল? আমার এই বাড়ি মাইয়ার লগে ফোনের মধ্যে পরিচয় হয়ে গেছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বহু দূর তো আইছি, 7 সমুদ্র 3 নদী পার করে আইছি আমি। এখন সাহেবের মেয়ে কি বলতে চাইছে? আপনার সাথে কি বিয়ে দেবে? বিয়ে দোয়ান লাগবো, না দিয়ে কই যাইবো? আমি ধর্নাতে উঠতাম না, বিয়ে নাই দিব। আচ্ছা, আপনি কি খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করতাম না। এই মাইয়া যতদিন আমি বিয়ে না করুম খাওয়া দাওয়া করতাম না। আর লেগে আমি সব করতে পারবো। আচ্ছা, ফ্যামিলির লোক এখন কি চাইছে? ফ্যামিলির লোক বলতে হ্যাঁ বাবা মারা গেছে, আর বড় ভাই আইছে, হাই কইতাছে হাই বাড়ি নাকি কোনো মেয়েই নাই। আমি 5 বছর প্রেম করছি, আমি জানতাম না হাই বাড়ি মেয়ে আছে কি নাই। হ্যাঁ আমার এই অ্যাড্রেসটা দিছে। হাই মায়ার 5 বছর ফোনে রিচার্জ করে দিছি, আরো অনেক কিছু দিছি। আমার জমি জায়গা সব শেষ হয়ে গেছে গা। আর হাই মায়ার দাদা কইতাছে হাই বাড়ি মায়া নাই, হাই দারোয়ানও কইতাছে হাই বাড়ি মায়া নাই। হ্যাঁ বড় ভাইও মিথ্যাবাদী, হ্যাঁ দারোয়ানও মিথ্যাবাদী। আচ্ছা, আপনার মনের জোর কতদূর আছে? আমার মনে হয় 100 হাই বাড়িতে মাইয়া আছেই। আচ্ছা ভাই, আপনার সাথে যে এই ছেলেটা বসে আছে, এই ছেলেটা কে হয়? আমার ভাগি না। আচ্ছা, বাড়ির লোকজন তো বলছে এই বাড়িতে মেয়ে নেই, তা আপনার কি মতামত? কইলেই হইব, এই বাড়িতে মাইয়া আছে। আমার মামা কইতাছে এই মাইয়ার পিছনে অনেক টাকা পয়সা ঢালছে। আমার মামা তো পাগল হইছে, আমিও আওলা ঝাওলা হয়ে গেছি। কি যে করবো বুঝতে পারছি না। ভাগনা মোর মাইয়া আইনাই দে। মাগো ও মাই গেলাম। আপনার কি সমস্যা হচ্ছে? দেখুন বন্ধুরা, দেখুন ছেলেটা প্রেমের ধরজায় বসে ধুনুকির মতো বেঁকে গেছে। দেখুন যে প্রেমের ধর্নায় অনেক দূর থেকে এসে ছেলেটা খুব বেপাকে পড়েছে। জানি না দর্শক বন্ধুরা, খুবই মায়া লাগছে ছেলেটার প্রতি। এখন কি অবস্থা হবে, মরবে কি বাঁচবে? দেখুন দর্শক বন্ধুরা, আমরা ক্যামেরাম্যান এদিকে আসেন, একটু দেখান ফেসটা। আসুন দর্শক বন্ধুরা, আমরা এই বাড়ির দারোয়ানের কাছে যাব, দেখবো, জিজ্ঞাসা করব। তার কাছে জিজ্ঞাসাবাদ করার পর দেখি দারোয়ান কি বলে। আচ্ছা ভাই, আপনি এখানে কত বছর ধরে চাকরি করছেন? 75 বছর। দর্শক বন্ধুরা, কি ভাষায় বললো আমি জানি না এটা, কিন্তু 75 বছর বলছে। তা আপনারা জানেন ভাষাটা কি ভাষা? এই যে দারোয়ান সাহেব, এই যে ছেলেটা দাবি করছে যে এখানে যে এই বাড়িতে একটা মেয়ে আছে। আপনার কি মতামত? মেয়ের সত্যি আসলেই কি মেয়ে আছে এখানে? না না, এই বাড়িতে কোনো মেয়ে নেই। আমাদের এই যে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে যে আপনার বাড়ির ফ্যামিলির লোক বলছে যে এই বাড়িতে কোনো মেয়ে নেই। আসলেই কি মেয়ে নেই? এটা কি আপনি কিছু বলেন বিস্তারিত? না না, এই বাড়িতে কোনো মেয়েই নেই। আমি এই বাড়িতে 75 বছর ধরে চাকরি করছি, আমি জানি এই বাড়িতে কোনো মেয়েই নেই। ওরা ভালোবাসার জোরে বলছে এই বাড়িতে মেয়ে আছে। ওরা বিবেকে কথা বলি, ওরা আবেগেই কথা বলে। দর্শক বন্ধুরা, আজকে খবর এই পর্যন্তই ছিল। নিউজ মাকড়া চ্যানেল থেকে আমি বলছি, আমি ফারাউদ্দিন। নতুন কোনো খবর নিয়ে চলে আসবো সামনের দিন। বাই।